কি ভাবছেন? বসে বসে ছেলেকে বড় করছেন, ভালোবাসা দিচ্ছেন, 1000 টাকা দিয়ে পোশাক কিনে দিচ্ছেন, ভাবছেন পরবর্তী জীবন আমার খুবই সুখে কাটবে। না প্রিয় বন্ধুরা, ছেলেকে সামাজিক শিক্ষা দিন। আগে সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে তুলুন। শুধু ছেলেকে ভালোবাসা দিলে, ভালো স্কুলে পড়ালে, ভালো ভালো পোশাক কিনে দিলে তাতেই আপনি সুখী হতে পারবেন না ছেলের কাছে। ছেলেকে বিবেকবান তৈরি করুন, সেটা আপনার দায়িত্ব। আপনি বাবা, আপনি মা, আপনাদের দায়িত্ব সেটা। শুধু ভালোবাসলে ছেলে মানুষ হয় না প্রিয় বন্ধু। অনেক ক্ষেত্রে দেখেছি আমি, অনেক ভালোবাসা দিয়ে ছেলেকে মানুষ করেছে, সেই ভালোবাসার ছেলে মা বাবার বৃদ্ধ বয়সের আশ্রয় করে দিয়েছে বৃদ্ধাশ্রম। আপনি যদি সেই আশ্রয়ী হতে না চান, তাহলে ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলুন। হ্যাঁ প্রিয় বন্ধু, ছেলেকে এটা শেখান, গুরুজনকে কিভাবে সম্মান করতে হয়, মা বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মা বাবার কথা মেনে চলতে হয়। তাহলে এখন থেকেই সেই ছেলে মা বাবাকে সম্মান করবে। 1000 টাকা দিয়ে ছেলেকে জুতো কিনে দিচ্ছেন, পোশাক কিনে দিচ্ছেন, ছেলেকে এটা বলুন 100 টাকার পোশাক যে ছেলেরা পরে আসে তাকে যেন সে অবহেলা না করে। বাবার টাকা আছে বলে টাকার ফরমাইশ যেন সে ওদের কাছে না দেখায়। সবার সাথে যেন সে মানিয়ে নিয়ে বন্ধুত্ব যেন সমানভাবেই সবার সাথে করতে পারে। এটাই হচ্ছে তার বড় মনের পরিচয়। যেই ছেলে ছোটোবেলা থেকেই এই শিক্ষায় শিক্ষিত হবে, সেই ছেলে কখনো বড় হয়ে তারা মা বাবাকে খারাপ নজরে দেখবে না। ছেলেকে বলুন সবার সাথে শ্রদ্ধা সহকারে কথা বলতে, ভক্তি সহকারে কথা বলতে, বড়দেরকে সম্মান করতে শেখান। বাবার টাকা আছে বলে সে যেন হাত খরচের জন্য লাখ লাখ টাকা খরচ করে না ফেলে। সঞ্চয় করে রাখুন, ছেলেকে সঞ্চয় করতে শেখান। তাহলেই টাকার কদর ছেলে বুঝতে পারবে। ছেলেকে ভালো ইনকামে নিযুক্ত করুন। ছেলেকে বলুন যে আমার টাকা আছে, তুমি বসে বসে খেলে শুধু হবে না, তোমাকেও কর্ম করতে হবে। আমি যে টাকা রোজগার করেছি কত কষ্ট করে, সেটা তোমাকেও ফিল করতে হবে। তোমাকে বুঝতে হবে টাকা উপার্জন করতে কতটুকু কষ্ট হয়, সেটা তোমাকে বুঝতে হবে। আর সেটা যদি ছেলেকে আপনি বোঝাতে পারেন প্রিয় বন্ধু, তবেই আপনার ছেলে একটি রত্ন হয়ে উঠবে। আর রত্ন কখনো মা বাবাকে, অভিভাবকদের অশ্রদ্ধা করে না। তাই আপনি ছেলেকে রত্ন তৈরি করুন, তার সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে। আপনি যেভাবে তৈরি করবেন সেই ব্যবহারটুকুই আপনি ফলস্বরূপ পাবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, এটাই ঠিক। আমরা যেভাবে গাছ লাগাবো সেই গাছের ফসল তেমনিই পাবো। নারিকেল গাছ হলে নারিকেল পাবো, আর আম গাছ হলে আম পাবো। এটাই সত্যি, এটাই বাস্তব।